আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমার কাছে এসছে একটি ইউনিট মাইকের। তোমরা দেখতে পাচ্ছ এর ম্যাগনেট আর কয়েল প্লেট দুটো আলাদা হয়ে গিয়েছে। মানে ম্যাগনেট থেকে কয়েল প্লেট ছেড়ে দিয়েছে, আটা আটা নষ্ট হয়ে ছেড়ে দিয়েছে, তার জন্য কয়েলটা খারাপ হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যাগনেট এবং কয়েল প্লেটটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তো কীভাবে আমরা লাগাবো এই প্লেটটা ম্যাগনেটের সঙ্গে সেটা দেখাবো, এবং কিভাবে কয়েলটা লাগাতে হবে, ডাইপাম্প কিভাবে লাগাতে হবে, ঠিক আছে, এ টু জেড দেখতে পাবে। তো আমরা এখানে এই ম্যাগনেটের কয়েল প্লেট লাগানোর জন্য অ্যারোনয়েড আটা ইউজ করছি, ঠিক আছে। এরকম একটা পেপারের উপরে অ্যারোনয়েড আটা এরকম বাইরে বার করে দু রকম আটা খুব সুন্দর করে মিক্স করতে হবে, ঠিক আছে। মিক্স করে তারপরে আমরা ম্যাগনেটে লাগিয়ে কয়েল প্লেটটা সুন্দর করে বসিয়ে দেবো। কীভাবে বসাবে আগে সব দেখতে পাবে, এবং ডাইপাম্প লাগানোর সময় কোন 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 জিনিসগুলো দেখতে হয়, তাতে আমার ডাইপাম্পের সাউন্ড ভালো হয়, অনেকদিন ডাইপাম্প চলে, ইউনিটের কয়েল অনেক দিন হয়, ঠিক আছে, সাউন্ড ভালো হয়। তো সেটা দেখতে পাবে, সব কিছু এই ভিডিও দেখতে পাবে। তো আমরা কয়েল প্লেট লাগানোর জন্য আমরা দুটো ডাইস ফার্মা বানিয়েছি 7 নম্বর পিভিসি পেপার দিয়ে এরকম গোল করে, ঠিক আছে। কারণ আমাদের এই যে কয়েল প্লেটের ফাঁকে যে কয়েলের যে গ্যাপটা রাখতে হবে না, ওটা বরাবর রাখতে হবে। আর এ তো ম্যাগনেট, ওখানে প্লেট দিলে না, খালি দিলে এক সাইড হয়ে যাবে। ওই জন্য আমরা এই ফার্মাটা বানিয়েছি, ঠিক আছে, 7 নম্বর পিভিসি পেপার দিয়ে একদম সেম সেম করে, যাতে আমরা এতে আমরা কয়েল প্লেট বসালে মাঝখানে আমাদের গ্যাপ থাকবে, কয়েলের গ্যাপ, ঠিক আছে, বরাবর গ্যাপটা আমরা পেয়ে যাব। তো তোমরা তোমাদের মতো করে করতে পারো, ঠিক আছে। খেয়াল রাখতে হবে কয়েলের যে গ্যাপটা যেন বরাবর থাকে, কিচ্ছু না, গ্যাপটা বরাবর রাখতে হবে, তাই যেভাবেই করো, ঠিক আছে। তো আমরা এখন আটাগুলো ম্যাগনেটে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আটাগুলো এরকম লাগিয়ে নিতে হবে। তারপরে আরেকবার দেখে নেবে কয়েল প্লেটে কোনো ময়লা নেই তো, ঠিক আছে, খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কয়েল প্লেটের যে স্ক্রুপগুলো আমরা লাগিয়ে নেব, ঠিক আছে, তা না হলে আমাদের পরে স্ক্রুপ লাগাতে প্রবলেম হয়ে যাবে, আটা ভেতরে ঢুকে গেলে সমস্যা হবে, স্ক্রুপ লাগাতে পারবো না, সমস্যা হতে পারে। ওই জন্য আমরা সেম সেম করে স্ক্রুপগুলো লাগিয়ে নেব, তারপরে প্লেটটা বসিয়ে দেবো। তো এখন আমরা কয়েল প্লেটটা ম্যাগনেটের উপরে বসিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। দেখো কত সুন্দর বসে গিয়েছে, ওর জায়গায় ও বসে গিয়েছে। এবার সাইডে আটাগুলো একটু সুন্দর করে ওর গায়ে লাগিয়ে দেয়, ছড়িয়ে ছিটিয়ে আছে তো। তো লাস্টে যে আটাগুলো বেঁচে ছিল সেই আটাগুলো আমরা তলার দিকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে 12 ঘন্টা পর আমরা এটাকে আবার মানে এবার কয়েল টয়েলগুলো লাগাবো, টাইপামগুলো লাগাবো। এই আটার মিনিমাম 12 ঘন্টা টাইম দিতে হয়, তারপরে আটাটা লাগে, অ্যারোনয়েড আটা, ঠিক আছে। 12 ঘন্টা টাইম না দিলে আটাটা ভালোভাবে লাগে না। আমাদের আটা এখন লেগে গিয়েছে। তো পুরানো যে ডাইপামটা আছে তোমরা দেখতে পাচ্ছ ছিঁড়ে গিয়েছিল, তো ডাইপামটা আমরা খুলে নেব। তার আগে দেখো আমি একটা মার্কেট থেকে ডাইপাম কিনে নিয়ে এসেছি, আহুজা কোম্পানির ডাইপাম,
অ্যাকচুয়াল ইউনিটটাও আহুজা কোম্পানির, এই জন্য আমরা আহুজা কোম্পানির ডাইপম কিনে নিয়ে এসেছি। তোমরা এই ডাইপম মার্কেটে খুব সহজে পেয়ে যাবে, ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললে দিয়ে দেবে। এখন আমাদের পুরানো ইউনিট তো খোলা হয়ে গিয়েছে, এখন আমাদের নতুন ইউনিট লাগাতে হবে। তার আগে আমরা ম্যাগনেটিক স্ক্রুপগুলো খুলে নিচ্ছি, খুলে ওর যে ভিতরে যে ডাইস মানে ফার্মা আমরা ঢুকিয়েছিলাম পেপার পিভিসি শিট, ওটা তো বাইর করতে হবে, আমরা বাইর করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন পিভিসি শিট বাইরে বের করা হয়ে গিয়েছে। আমাদের কয়েলের জায়গাটা গ্যাপটা ঠিকঠাক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের ওখানে কয়েলটা বসিয়ে দিতে হবে, মানে ওইভাবে বসবে কয়েলটা, ঠিক আছে। তো কয়েলটা আমরা প্রথম ফিটিং করে নেই। কয়েল ফিটিং করার সময় একটা জিনিস ধ্যান দিয়ে দেখবে, এখানে লক্ষ্য করে দেখো কানেকশনের সাইডে L1 আর L2 মার্কিং করা আছে, এই সাইডে L1 মার্কিং করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর এই সাইডে L2 মার্কিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেম আমাদের ইউনিটের গায়েও L1 এবং L2 মার্কিং করা আছে, ঠিক আছে। তো আমরা L1 L2 মিলিয়ে লাগাবো, L1 এর কানেকশন L1 এ হবে, L2 এর কানেকশন L2 এ হবে। এইটা একটু দেখে করতে হয়, তা নাহলে ইউনিট বেশি দিন চলে না। ইউনিট অ্যাকচুয়াল এই জন্যই তো চলে, মানে প্লাস মাইনাস ঘুরে গেলে তো সমস্যা হতে পারে না, সমস্যা হয়, ওই জন্য কোম্পানি মার্কেট করে দিয়েছে। তো ওটা আমাদের দেখা উচিত, দেখে লাগানো উচিত, ঠিক আছে। তো আমরা এখন শোল্ডারিং করে দিচ্ছি তাতাল দিয়ে, সাইডগুলো সুন্দর করে শোল্ডার করে দিতে হবে। এবং এই ইউনিটটা বিনা অ্যাম্পলিফায়ারে বিনা সেটে কীভাবে চেক করবে সেটাও দেখতে পাবে ভিডিওর শেষে, মানে ইউনিট ফিটিং করার পরে সেটা সেইভাবে আমি চেক করে দেখাবো। তোমার কাছে যদি কোনো সেট না থাকে, অ্যাম্পলিফায়ার না থাকে ইউনিট বাজানোর মতো, তাহলে এই সিস্টেমে চেক করলে হয়ে যাবে, মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবে। তাছাড়া আরও ভালোভাবে কীভাবে চেক করা যায় সেটা আমি শেষে দেখাবো, চেক করে দেখাবো। আর ফিটিংসটা ভালোভাবে করবে, কয়েলটা যেন মিডিল বরাবর থাকে দেখে লাগাবে, ঠিক আছে। আমাদের ইউনিট ফিটিংস হয়ে গিয়েছে, এখন আমরা চেক করতে হবে। চেক করার জন্য আমরা এখানে একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার নিয়েছি, ঠিক আছে। তো অ্যাডাপ্টারটা আমরা ইলেকট্রিক গুঁজে আমরা ওর আউটপুট দিয়ে শর্ট করব। তো তোমরা দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ ইউনিট কতটা আওয়াজ দিচ্ছে, ক্যারক্যার আওয়াজ, ঠিক আছে। এতেই বোঝা যায় ইউনিটের আওয়াজ কিরকম কেমন হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ জয় হিন্দ।